আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। আজ আমরা বানাবো কলকাতা স্টাইলিশ এগ রোল। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি। এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। তো আমি এখানে দুটো এগ রোল বানাবো, তার জন্য আমি 1.5 কাপ ময়দা ইউজ করলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন চিনি এবং সাদা তেল দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেবো। জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। আমার ডোটা হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে তার মধ্যে আমি ডিমের গোলাটা বাইরে নেবো। এখানে আমি একটা ডিম দিয়ে দেবো, তার মধ্যে স্বাদ মতো লবণ, গোলমরিচ দিয়ে ফাটিয়ে নেবো। এটা আমরা একটা রোলের জন্য একটা ফাটালাম, পরের বারে আবার একটা ফাটাবো। তো তার মধ্যে এখানে আমার ডোটা হয়ে গেছে। 10 মিনিট পরে এটা আমি দুটো লেচিতে কেটে নেব। এটা আমাদের রুটির আকারেই পাতলা করে বড় করে বেলে নিতে হবে। আমাদের বেলা হয়ে গেছে। এখানে আমি প্যানে একটু সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি এই রুটিটা দিয়ে দেবো, দিয়ে এইটা আমরা উল্টো পাল্টাকে ভেজে নেব। এখানে আমরা তেলটা একটু বেশি ইউজ করতে হবে, নাহলে আমাদের ক্রিস্পি হবে না পরোটাটা। এখানে তুলে নিয়ে আবার একটু সামান্য তেল দিয়ে দেবো। তার মধ্যে আমি ডিমের গোলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি পরোটাটাকে চাপিয়ে দেবো। এটা ভালো করে আমরা চেপে চেপে ভালো করে ক্রিস্পিভাবে ফ্রাই করে নিতে হবে। তো আমাদের এটা হয়ে গেছে, এটা আমরা তুলে নেব। আবার একটা বানিয়েছি, ওইটা আমরা দিয়ে দেবো। একই প্রসেসে আপনাদের করতে হবে। তো আমাদের এখানে ভাজা কমপ্লিট। তো এখানে আমি একটা কাগজের উপরে রোলটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা দিয়ে দেবো শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচিটাও দিয়ে দেবো। ঝাল অনুসারে দেবেন লঙ্কাটা। এর মধ্যে আমি নিয়ে দেবো লেবুর রস আর একটু চাট মশলা। এটা এভারেস্টের চাট মশলা। এবার আমি একটু সস দিয়ে এটা ভালো করে আমরা রোল করে নেব। তো দেখতে পেলে কত কম সময়ে এটা আমরা বানিয়ে নিলাম, একদম কলকাতায় স্টাইলিশ এগ রোল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন।